বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের নিয়ে যাচ্ছে এক অসাধারণ যাত্রা, ইস্তাম্বুল। আমাদের প্রথম দিন আমরা নামলাম পৃথিবীর অন্যতম বৃহত্তম ও আধুনিক বিমানবন্দর ইস্তাম্বুল এয়ারপোর্টে, যেটি 2018 সালে চালু হয়। এই এয়ারপোর্টটি এতটাই বিশাল যে এর আয়তন প্রায় 76.5 মিলিয়ন বর্গমিটার। বিশ্বের শীর্ষ ব্যস্ততম এয়ারপোর্টগুলোর মধ্যে এটি অন্যতম। প্রতিদিন এখানে হাজার হাজার যাত্রী আসা যাওয়া করে। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মিলনস্থল হিসেবে এটি তুরস্ককে দিয়েছে এক নতুন পরিচিতি। বিমানবন্দরে প্রবেশ করলে দেখা যায় আধুনিক স্থাপত্য শৈল, আকাশছোঁয়া সিলিং, চকচকে ফ্লোর আর চারপাশে বিভিন্ন শপিং এরিয়া। এখানে রয়েছে দামি ব্যান্ড শপ থেকে শুরু করে ছোট ছোট শোভনীয় কর্নারও। তা আমাদের সাথে ইস্তাম্বুলে অনেকে উমরা করে এখন ওনারা দেশে ফিরতেছেন। তো আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ইমিগ্রেশনের জন্য অনেকে লাইনে দাঁড়িয়েছিল, আমরা ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। তো আমাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেছে, আমরা এখন ইমিগ্রেশন শেষ করে এপারে এসেছি। আর ওই পাশে এখনও অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। একদম নীরব, শান্ত, নিট অ্যান্ড ক্লিন, চারদিকটা যেন একদম নীরবতা ছেয়ে গেছে। তো আমাদের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। তো বলতে বলতে আমাদের লাগেজ চলে এসেছে। এখান থেকে আমাদের সাথে আরও অনেকে লাগেজ আসছে, তারা তাদের লাগেজ কালেক্ট করতেছে। তা আমরাও আমাদের লাগেজ এখান থেকে কালেক্ট করে আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি। এয়ারপোর্টে ডিউটি ফ্রি মার্কেট এত বিশাল যে মনে হয় যেন আলাদা একটা মিনি শহরে এসে পড়েছি। এখানে আরও রয়েছে আন্তর্জাতিক ফুড কোর্ট, যেখানে আপনি পাবেন তুর্কি কাবাব থেকে শুরু করে বাচ্চাদের বার্গার পর্যন্ত। বিমানবন্দরে আরেকটি বিশেষ সুবিধা হলো M11 মেট্রো লাইন, যা সরাসরি শহরের সাথে এয়ারপোর্টকে সংযুক্ত করেছে। তবে আমরা ট্যাক্সি নিয়েছিলাম যাতে শহরের ভিউগুলো আমরা উপভোগ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের লবি, ইমিগ্রেশন সেকশন, ব্যস্ত মানুষের ভিড়, আর সেই সঙ্গে আমাদের যাত্রা শুরু। তো আমরা এখন এই এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আর বাইরে বেরোনোর সাথে সাথে মানে এত প্রচণ্ড ঠান্ডা অনুভব করলাম যে বাহিরটা এত ঠান্ডা। এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম। আমাদের দেশে মাইক্রোগুলো সিটগুলো পরপর থাকে, কিন্তু এখানে দেখলাম ব্যতিক্রম। এখানে সিটগুলো সামনাসামনি ছিল। এই জিনিসটা আসলে ব্যতিক্রম ছিল এবং আমার এটা খুবই ভালো লেগেছে যে আসলে ফ্যামিলি নিয়ে গল্প করতে করতে ভ্রমণ করা যাবে। ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে শহরে যেতে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল বাংলাদেশি টাকা প্রায় 6,000 টাকার মতো। রাস্তার দুই পাশে দেখা মিলল আধুনিক স্থাপত্য শৈল আর ঐতিহাসিক ভবনের মেলবন্ধন। কখনো চোখে পড়ছে উঁচু টাওয়ার, কখনো আবার ছোট ছোট ঐতিহ্যবাহী বাড়ি। আমাদের যাত্রাপথে সবচেয়ে আকর্ষণীয় ছিল তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য। কখনো ছোট ছোট পাহাড়, আবার কখনো রাস্তার পাশে বিশাল সবুজ অরণ্য।
আর এই ইস্তাম্বুল এয়ারপোর্টটি ইস্তাম্বুল সিটি থেকে অনেকটা বাইরে ছিল, সিটির অনেকটা বাইরে ছিল এবং সিটি থেকে অনেকটা দূরেও ছিল। শহরে ঢোকার পথে মনে হচ্ছিল এ যেন সময়ের সেতু বন্ধন, একদিকে ইউরোপীয় আধুনিকতা, অন্যদিকে প্রাচীন ইসলামী সভ্যতার নিদর্শন। এখন দেখতে পাচ্ছেন সেই ভ্রমণ পথ, রঙিন রাস্তাঘাট, চলন্ত ট্রাম আর ব্যস্ত ইস্তাম্বুলবাসী জীবনধারা। একটা কথা মনে হয় রাস্তার দৃশ্যগুলো দেখে, যেন শহরের ইতিহাসের মতোই জীবন্তন, শহর যেন ইতিহাসের মতোই জীবন্তন। কারো মুখে ক্লান্তি, কারো চোখে আশার আলো, আর সব কিছুর মাঝে ইস্তাম্বুলের প্রাণশক্তি। তো আমরা যাচ্ছিলাম ওল্ড ইস্তাম্বুলে। ইস্তাম্বুল তো দুইটা, একটা নিউ ইস্তাম্বুল, একটা ওল্ড ইস্তাম্বুল। তা আমরা এখন যাচ্ছি ওল্ড ইস্তাম্বুলে। তো রাস্তায় যেতে যেতে মাঝে মাঝে মানে মন মুগ্ধকর মসজিদে দেখা পাওয়া যায়। আসলে মসজিদগুলো এত সুন্দর যে দেখলে মন আসলে জুড়িয়ে যায়। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য মিস ইস্তাম্বুল হোটেল অ্যান্ড স্পা। এই হোটেলটি অবস্থিত ইস্তাম্বুলের কেন্দ্রস্থল ফাতিন এলাকায়। এখান থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলে পৌঁছে যাবেন হাগিয়া সোফিয়া, বোলো মস্কো আর তপকালি প্যালেসে। আমরা বুক করেছিলাম 4 বেডের একটি রুম, যেটা বাংলাদেশি টাকা আমাদের ভাড়া পড়েছিল প্রায় 10,000 টাকার মতো। তুলনামূলকভাবে এটি অত্যন্ত সাশ্রয়ী ছিল, কারণ এত প্রাইম লোকেশনে এমন সুবিধা সম্পন্ন হোটেল পাওয়া আসলে সত্যি কঠিন ব্যাপার ছিল। তো দেখতে পাচ্ছেন হোটেলের লবি, যেটা সুন্দরভাবে সাজানো ছিল, চমৎকার আরামদায়ক পরিবেশ, উষ্ণ অতিথিপ্রিয়তা, আর রয়েছে 24 ঘন্টা রিসেপশন সাপোর্ট। আর হোটেলে এই জিনিসটা অনেক ব্যতিক্রম ছিল। এখানে বিভিন্ন ব্যস্ত শহরের টাইমগুলো, এই ঘড়িগুলো মেনশন করা ছিল ঘড়িতে। নিউ ইয়র্ক, লন্ডন, ইস্তাম্বুল এবং টোকিও। এই জিনিসটা আসলে আমার ব্যতিক্রম লেগেছে এবং ভালোও লেগেছে। এই হোটেলে আরেকটি বড় আকর্ষণ ছিল হোটেল স্পা সেন্টার। এখানে রয়েছে ইনডোর সুইমিং পুল আর তার্কিশ হাম্মাম। দীর্ঘ ভ্রমণের পর এইসব সুবিধা যেন শরীরে ক্লান্তি যেন মুছে দেয়। তো বলতে বলতে আমরা এখন আমাদের রুমে প্রবেশ করতেছি। রুমে প্রবেশ করার পাশে ছিল সুলতানদের ছবি, এখানে সুলতান সুলাইমানের ছবিও ছিল। তো বলতে বলতে আমরা আমাদের রুমের ভিতরে প্রবেশ করেছি। ভিতরে ঢুকতেই ছিল প্রথমেই ছিল ওয়াশরুম। ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তা আমি আগে বলেছিলাম যে আমরা 4 বেডে একটা বড় রুম নিয়েছিলাম। এখানে বেডগুলো অনেক বড় বড় ছিল। এখানে টিভি ছিল, মিনি ফ্রিজ ছিল, তারপরে আলমিরা ছিল, ড্রেসিং টেবিল ছিল, কফি মেকার ছিল, কফি টফি সবই ছিল, মিনারেল ওয়াটার ছিল। আর এই হোটেলে সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই ছোট একটি মিনি বারান্দা ছিল। বারান্দার বাহিরের সব অনেক দৃশ্যগুলো অনেক সুন্দর, ভালো লাগছিল। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।